দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে আগের ভিডিওটাতে বলেছিলাম হয়তোবা বাংলাদেশ ব্লোন হয়ে যেতে পারে, বাংলাদেশ উড়ে যেতে পারে, ভেসে যেতে পারে। এক অংশে তাই হয়েছে ভাই। বাংলাদেশ কিন্তু প্রথম ইনিংসে এই ম্যাকাই টেস্টের 64 রানে অল আউট হয়ে গেছে। 4-5 ব্যাটসম্যান 0 রানে আউট হয়েছে, 0 রানের ডাক মারছে। শেষের দিকে এসে যদি ওই তাইজুল ইসলাম আর শরীফুল ইসলাম অল্প কয়েকটা রান না করতো তাইলে তো আমাদের একদম আরো খারাপ অবস্থা হইতে পারতো, ইন্ডিয়ার চাইতে কম রানে আমরা অল আউট হইতে পারতাম। বাট আসলে দিন শেষে কি স্যাটিসফ্যাকশনের জায়গা ওই একটাই, ইন্ডিয়ার 36 রানের চাইতে বেশি করতে হবে, এইটাই কি আমাদের মূলত স্যাটিসফ্যাকশনের জায়গা? আমার তো ভাই আসলে সেটা মনে হয় না। আমরা যদি আরেকটু রেজিস্ট্যান্স গড়ে তুলতে পারতাম, আরেকটু প্রতিরোধ যদি আমরা করতে পারতাম, কি এই টেস্টটাও একদম জমি ক্ষীর হয়ে যেত। কারণ কথায় আছে না ভাই, মুদ্রার অপর পিঠ না দেখা পর্যন্ত বলা যায় না আসলে কপালে কি অপেক্ষা করছে। দিন শেষে অস্ট্রেলিয়া 165, 8টা উইকেট কিন্তু অস্ট্রেলিয়া পড়ে গেছে। সেইখানটাতে আসলে মজা কিন্তু বাকি রয়েছে। অস্ট্রেলিয়া মাত্র 101 রান এগিয়ে আছে, যদিও ক্যামেরুন গ্রিন এখনো ব্যাটিং এ আছেন, তার সাথে ন্যাথান লায়ন ব্যাটিং করছেন। কিন্তু আগামীকালকে সকালের সেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। যত দ্রুত উইকেটটাকে তুলে নেওয়া যায়, এবং আপনি নিজেও বলতে পারেন না এই ম্যাচটা কোথায় গিয়ে গড়াবে। আল্লাহ জানে ভালো, যদি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসটাতে রেজিস্ট্যান্স গড়ে তুলতে পারে এবং এই যে আপনার ডারউইনের মতো প্রথম ইনিংসে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছিল ওইরকম একটা ব্যাটিং যদি বাংলাদেশ করতে পারে, কোনোভাবে যদি অস্ট্রেলিয়াকে 200+ একটা রান টার্গেট তারা দিতে পারে, তাইলে ভাই এই টেস্ট একদম জমি ক্ষীর হয়ে যাবে এবং অস্ট্রেলিয়া হাইরাও যাইতে পারে। অস্ট্রেলিয়ার ইতিহাসে এরকম হইতে পারে যে বাংলাদেশের মতো কোনো টিম, হুম, যারা আসলে খুব কালে ভদ্রে টেস্ট খেলে, অল্প কিছুদিন টেস্ট খেলছে, মাত্র 20-25 বছর যাবত, তেমন একটা টিমের কাছে যদি অস্ট্রেলিয়া হোয়াইট ওয়াশ হয়ে যায় তাহলে তো ভাই কোনো কথাই নাই, কোনো কথাই নাই। আমি আগে থেকেই বলছিলাম যদি বাংলাদেশ এই টেস্টটা হেরে যায় তাহলে আমার কোনো কষ্ট লাগবে না, কোনো দুঃখ লাগবে না। সিরিয়াসলি ভাই আমার কোনো দুঃখ কষ্ট লাগছে না। প্রথম ইনিংসটা দেখে, বাংলাদেশের ব্যাটিংটা দেখে একটু ডিসঅ্যাপয়েন্টেড অবশ্যই হয়েছিলাম। কারণ চিন্তাই করতে পারেন একটা টিমের ব্যাটাররা যেখানে ডারউইনের প্রথম ইনিংসে 426 রান করলো, তারাই কিনা এই জায়গাটাতে 64 রানে অল আউট হয়ে গেল। আপনি বিশ্বাস করবেন না ভাই, যে মুহূর্তটাতে আমি খেলা দেখতে উঠছি সেইখানটাতে আমি দেখি বাংলাদেশ 56 রান, 9টা উইকেট চলে গেছে। দেখেই তো আমার কাছে লাগছে আয় হায় রে আল্লাহ, এটা কি হইলো বাংলাদেশের সাথে, বাংলাদেশ মাত্র 56 রান 9টা উইকেট চলে গেল। কিন্তু অল ক্রেডিট গোস টু বাংলাদেশি বোলার, স্পেশালি শরীফুল ইসলাম। দুর্দান্ত বোলিং করছে, যেভাবে বোলিং আজকে করছেন শরীফুল ইসলাম। একদিকে মিচেল স্টার্ক যেভাবে মানে ফায়ার ছুড়েছেন বাংলাদেশের বোলারদেরকে, 10 রান দিয়ে তিনি 6টা উইকেট তুলে নিয়েছেন। অন্যদিকে কিন্তু আমাদের শরীফুল ইসলামও কোনো দিক দিয়ে কম যান নাই, কোনো কিছুতে কম দেখান নাই। শরীফুল ইসলামও কিন্তু 34টা রান দিয়ে 6টা উইকেট তুলে নিয়েছেন। আনবিলিভেবল পারফরমেন্স, মানে মিরাকেল বলবো না, অবশ্যই মিরাকেল বলবো না, কারণ অস্ট্রেলিয়ান ব্যাটাররা বাংলাদেশি ব্যাটারদের খেলতে পারছে না। কিন্তু আমার কাছে হাসান মাহমুদ কি প্রেডিক্টেবল হয়ে গেল, তাসকিন আহমেদ কি প্রেডিক্টেবল হয়ে গেল কি? কারণ প্রথম ইনিংসটাতে তো তারাই ধস নামিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে। এইবার নতুন সংযোজন হয়েছে শরীফুল ইসলাম, এখন শরীফুল ইসলাম ধস নামাচ্ছেন। তো আসলে অস্ট্রেলিয়ার সাথে খেলতে হলে কি প্রতি ম্যাচে ভাই নতুন বোলার চেঞ্জ করতে হবে? এটা কিন্তু আসলে হয় না। অস্ট্রেলিয়ানরা কিন্তু কোনো বোলার চেঞ্জ করেন নাই, তারা সেই বোলারদেরকে নিয়েই খেলেছেন। এবং মিচেল স্টার, প্যাট কামিন্সরা যে কতটুকু দুর্ধর্ষ বিধ্বংসী হইতে পারে সেটা কিন্তু তারা এই ম্যাচটাতে অ্যাটলিস্ট প্রুভ করে দেখাইছেন, বা পার্টিকুলারলি প্রথম ইনিংসটাতে। আর এটা আসলে ব্যাটারদেরকে আপনি দোষ দিবেন কি? একটা ম্যাচে ভালো ব্যাটিং হইতে নাই পারে, ভালো বোলিং হওয়াটা খুব স্বাভাবিক, এবং অস্ট্রেলিয়ানরা সেটাই করেছে। এবং পিচে যে অবশ্যই সুবিধা ছিল সেটা শুধুমাত্র আমরা না বললেও সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা মিচেল স্টার্ক থেকে শুরু করে প্রত্যেকেই বলে গিয়েছে যে অবশ্যই, হ্যাঁ, হ্যাজেলউড সহ বলে গিয়েছেন যে পিচ অবশ্যই বোলিং সহায়ক ছিল এবং যেটা তাদেরকে বোলিং করতে অনেক বেশি সুবিধা করেছে। এবং স্পেশালি যখন অস্ট্রেলিয়ান টিম ব্যাটিং করেছে ভাই, একটা সময় মনে হচ্ছিল যেন যখন আপনার ক্যামেরুন গ্রিন এবং স্মিথ ব্যাটিং করছিলেন, মনে হচ্ছিল ব্যাটিংটা অনেকটা সহজ হয়ে গেছে, প্রথম ইনিংসেই হয়তোবা 300-400 রান করে ফেলতে পারে, যেমনটা গতকালকের ম্যাচে ইংল্যান্ড করেছিল পাকিস্তানের এগেইনস্টে। তো যাই হোক, আমার কাছে মনে হয় সেই সংখ্যাটা অনেকখানি কেটে গেছে, এবং হোপফুলি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আগামীকালকে যদি 120 রান বা 130 রানের মধ্যে যদি আরো 2টা উইকেট তুলে নিতে পারে অস্ট্রেলিয়ার, যদি 120-30 রান লিড থাকে, ভাই দেয়ার ইজ এ ভেরি গুড চান্স ফর বাংলাদেশ টু কাম ব্যাক ইন দিস টেস্ট ম্যাচ। সেটা বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে।
কেউ বলতে পারবে না যে গেমটা আসলে কত দূর পর্যন্ত গিয়ে শেষ হবে বা কোথায় গিয়ে গেমটা আটকে যেতে পারে। দের ইজ এ লট, মানে গেম ওভার হইতে এখন অনেক কিছু বাকি আছে, যদিও কালকেই শেষ হয়ে যেতে পারে কিংবা আরেকদিন গড়াইতে পারে, বাট আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশ এই ম্যাচে কামব্যাক করবে, খুব ভালোভাবে কামব্যাক করবে। আই হোপ এতক্ষণ হয়তো বা একটা কামব্যাক বাংলাদেশের হয়ে গেছে। এখন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং এর উপরে চরম 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 করা একটা নজর থাকবে। যদি ভাই কোনোভাবে বাংলাদেশ একটা 100 রানের পার্টনারশিপ চাই, যাদের কাছ থেকে হোক একটা বড় ইনিংস চাই বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে, এই একটা প্রত্যাশা থাকে। বাংলাদেশ হেরে যাক, আমার কোনো সমস্যা নাই ভাই, বাংলাদেশ হেরে যাক। যেভাবে তারা কামব্যাক করছে, ওইভাবে 64 রানে অল আউট হয়ে যাওয়ার পরে যেইভাবে কামব্যাক করছে, আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রিয়েল ফান অফ টেস্ট ক্রিকেট। এটাই টেস্ট ক্রিকেটের আসল মজা, যে জিনিসটা অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে হচ্ছে, এবং যেভাবে প্রথম এবং দ্বিতীয় দিনের টিকিট পুরোপুরি সোল্ড আউট হয়ে গেছে, মানে সেটা বলার অপেক্ষা রাখে না। এখন একটা কথা আমি বলতে চাই এখানে, অস্ট্রেলিয়ার মাটিতে যখন একদিনে 18টা উইকেট পড়ে যায়, তখন সেইখানটাতে তাদের পিচ নিয়ে কি কোনো কথাবার্তা হবে? হতে কি পারে? কথা হবে না। শুধুমাত্র কি কথা হতে পারে আমাদের মিরপুরের পিচ নিয়ে? মিরপুরের পিচে কি কখনো কেউ 60 রান বা 70 রান অল আউট হয়েছে? আপনারা কি দেখছেন ভাই? আমি তো দেখি নাই। তাহলে যদি মিরপুরের পিচ নিয়ে কথাবার্তা হয়ে থাকে, তাহলে কেন অস্ট্রেলিয়ার এই পিচ নিয়ে কথা হবে না? আপনি একদিনে 18টা উইকেট যাওয়া ভাই চারটিখানি কথা না। যাই হোক দর্শক, এটা নিয়ে আরেকটা আলাদা ভিডিও করতে হবে। আপনারা অবশ্যই জানাবেন বাংলাদেশ আগামীকালকে কি করতে পারে, সেটার আপনাদের এক্সপেকটেশন কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।